জাকাত ফরজ হওয়ার শর্তাবলী। যে শর্তাবলীগুলো পূর্ণভাবে পাওয়া গেলে জাকাত ফরজ হবে তার মধ্যে হচ্ছে 1. ইসলাম অর্থাৎ মুসলিম হওয়া। সুতরাং কাফেরের ওপর জাকাত ফরজ হবে না, চাই সে জন্ম থেকেই প্রকৃত কাফের হোক কিংবা মুরতাদ হোক। 2. স্বাধীন হওয়া। সুতরাং ক্রীতদাসের ওপর জাকাত ফরজ নয়। 3. প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্কের ওপর জাকাত ফরজ নয়। 4. জ্ঞানসম্পন্ন হওয়া। সুতরাং পাগলের ওপর জাকাত ফরজ নয়। 5. সম্পদে পূর্ণ মালিকানা থাকা। পূর্ণ মালিকানা দ্বারা উদ্দেশ্য হল সম্পদ তার অধিকারে থাকা এবং তার মালিকানাধীন হওয়া। সুতরাং কেউ যদি এমন কিছুর মালিক হয় যা তার অধিকারে আসেনি, তবে তাতে জাকাত ফরজ হবে না। যেমন অধিকারে আসার পূর্বে স্ত্রীর মোহরানা। অতএব যেই মোহরানা এখনও অধিকারে আসেনি তার উপর জাকাত ফরজ হবে না। অনুরূপভাবে যে সম্পদ কোনো ব্যক্তির অধিকারে আছে কিন্তু তা তার মালিকানাধীন নয়, যেমন ঋণগ্রস্ত ব্যক্তি যার জিম্মায় অন্যের সম্পদ রয়েছে, তার উপর জাকাত নেই। 6. মালিকানাধীন সম্পদ নেশাব পরিমাণে পৌঁছা। সুতরাং ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে না যার সম্পদ নেশাব পরিমাণে পৌঁছেনি। যে সকল সম্পদের জাকাত প্রদান করতে হয় তার ভিন্নতার কারণেও নেশাবও ভিন্ন হয়। 7. সম্পদশালীর নিত্য প্রয়োজনীয় ব্যয়ের উদ্বৃত্ত হওয়া। সুতরাং বসবাসের ঘরসমূহ, দেহের পোশাক, ঘরের আসবাবপত্র, বাহনের যন্ত্র এবং ব্যবহারের অস্ত্রশস্ত্রের উপর জাকাত ফরজ হয় না। অনুরূপভাবে যন্ত্রাংশ দ্বারা কাজে সাহায্য নেওয়া, তার উপর জাকাত ফরজ হয় না। অনুরূপভাবে জ্ঞান অর্জন করা যায় এমন কিতাবাদির উপরও জাকাত ফরজ হয় না, যদি তা ব্যবসার জন্য না হয়, কারণ এ সকল জিনিস নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অন্তর্ভুক্ত। 8. সম্পদ ঋণমুক্ত হওয়া। সুতরাং যে ব্যক্তির ওপর এ পরিমাণ ঋণ রয়েছে যে তা নেশাবের সমান অথবা নেশাবকে কমিয়ে দেয়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। 9. সম্পদ বর্ধিষ্ণু হওয়া। চাই সম্পদ প্রকৃত বর্ধিষ্ণু হোক, যেমন গৃহপালিত পশু, অথবা গুণগত বর্ধিষ্ণু হোক, যেমন স্বর্ণ বা রৌপ্য, কারণ সোনা বা রূপাকে বর্ধিষ্ণুরূপে ধার্য করা হয়েছে, তা পাকা হোক অথবা পাকা না হোক, অলঙ্কার রূপে হোক কিংবা পাত্ররূপে হোক, তার উপর জাকাত ফরজ হবে। মণিমাণিক্য জহরতের ওপর জাকাত ফরজ হবে না যদি সেগুলো ব্যবসার উদ্দেশ্যে না হয়, যেমন মুক্তা, ইয়াকুত, জবরজাত। এ সকল মণিমাণিক্য প্রকৃত বর্ধিষ্ণু নয়, গুণগত বর্ধিষ্ণু নয়।